বাবা, আমরা বড় বিপদে পড়ে আসছি। আমার বড় ভাই হারান আমার সব জমি কেড়ে নিয়েছে। এখন আমার প্রিয় মোরগটা চুরি করে নিয়েছে। হ্যাঁ বাবা, আমরা চাই ওই মোরগটা যেন মরে যায় আর ওর ক্ষতি হয়, ওরা যেন অভাবে পড়ে। শোন, এই নে 1 পুটলি সরিষা বীজ। এটা হারানের বাড়ির পেছনের এমন জায়গায় খুঁজবি যেন কেউ দেখতে না পায়। কিন্তু সাবধান, হারান যদি এটা দেখে ফেলে তবে এর প্রভাব উল্টো তোদের উপর পড়বে কিন্তু। হ্যাঁ, অনেক ধন্যবাদ বাবা। এই কাজ আজ রাতেই করব, আর খুব সাবধানে করব। রাত প্রায় শেষের দিকে হারু আর গদাই শাবল দিয়ে হারানের ঘরের পেছনে মাটি খুঁড়ছে। কালু চোর সেখানে দাঁড়িয়ে আছে। গদাই না, আমাকে এবার যেতে দাও। এখানে যা দাঁড়িয়ে থাকতে পারছি না, মশাতে যে সব রক্ত খেয়ে নিল। আরে আর একটু দাঁড়া, আমাদের কাজ প্রায় শেষ। একসাথে চলে যাবো বাড়ি। তাড়াতাড়ি করো কথা, হ্যাঁ, কেউ দেখে ফেললে কিন্তু রক্ষা নেই। এই তো হয়ে গেছে। এবার দেখ হারান দাদা, তোর উন্নতি কিভাবে আমি ধুলোয় মিশিয়ে দিই। মোরগ হজম করতে পারবি না। মা, ও মা, দেখো আমাদের মোরগটা মরে পড়ে আছে। আমার মোরগ, এই কি হলো আমার মোরগের? এক রাতে কি করে মরলো? এ কি অলক্ষণে কাণ্ড! কাল রাত পর্যন্ত তো ভালো ছিল, হঠাৎ করে মোরগটা মরলো কিভাবে? কপালে নেই তো হবে কোথা থেকে। কাঁদিস না মা, কেঁদেই বা কি হবে আর। আমি কাজে যাই মালতী, তুমি তিন্নিকে দেখে রেখো। শুনলাম হারান দাদার মোরগটা মারা গেছে। তান্ত্রিকের সরিষা বীজ কাজ করেছে তাহলে, হ্যাঁ? এই সরিষা বীজ কাজ করেছে বুঝলাম। এখন আমি একটা মজা দেখাই, দেখবে? এবার দেখো মজা। তুমি আবার এই সকাল সকাল কিসের মজা দেখাবে? ওই যে হারান দাদা যাচ্ছে, পাশের পথে একটা পাগলা কুকুর বসে আছে। দেখ দেখ আমি কি করি। গদাই মজা করার জন্য সেই পাগলা কুকুরকে ঢিল মারে। পাগলা কুকুরটি ঢিল খেয়ে রেগে গিয়ে সামনে থাকা হারানকে কামড়ে দেয়। হারান যন্ত্রণায় কাতরাতে থাকে আর মাটিতে পড়ে যায়। গদাই আর হারু পালিয়ে যায় সেখান থেকে। ও মা গো, কুকুরটা যে কামড়ে দিয়ে পালালো। কি যন্ত্রণা! আশেপাশে দেখছি কেউ নেই। এখন কি হবে? আমি এভাবে কি করে বাড়ি যাব? আরে বৎস, এভাবে কাঁতরাচ্ছিস কেন? এ কি তোর এই দশা কি করে হলো? জানি না বাবা, আজ সকাল থেকে শুধু অমঙ্গল হচ্ছে। মোরগটা মরে গেল, এখন কুকুর কামড়ালো। আমি তো কারো কোনোদিন ক্ষতি করিনি, জানি না এই কত সারবে কিনা। তোর অন্তর পবিত্র, তোর কথাগুলো মিথ্যে নয়। বৎস, আমি এক মস্ত বড় ভুল করে ফেলেছি। তোর ভাইয়ের কথায় তোকে আমি ভুল বুঝেছিলাম। ভাই, গদাই আপনাকে কি বলেছে? সে কথা থাক, এই নে, এই পাতাটা খেয়ে নে, তোর ক্ষত এক্ষুনি সেরে যাবে। হারান পাতাটা খায়। তান্ত্রিক চোখ বন্ধ করে, আবার চোখ খুলে। তখনই হারানের পায়ের ক্ষত এক নিমিষেই মিলিয়ে যায়। শোন, তোর বাড়ির পেছনে একটা পুটলি পোঁতা আছে। ওটা নিয়ে তোর যে জমিটা অনেকদিন ধরে অনুর্বর পড়ে আছে সেখানে ছিটিয়ে দিস। এটা এখন আশীর্বাদ হয়ে যাবে। আর তোর মেয়ের খুব মোরগ পালা শখ, তাই না? সবই পাবি। এখন বাড়ি যা। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। আপনার অনেক আশীর্বাদ। হারান বাড়ি গিয়ে বাড়ির পেছন থেকে মাটি খুঁড়ে সেই পুটলিটি বের করে আনে। মালতী আর তিন্নি অবাক হয়ে দাঁড়িয়ে শুধু সব দেখছে। কি করছো তুমি এসব? কাজে গেলে না? বাড়ি ফিরে এলেছে বড়, আর এসে এখান থেকে কিসের পুটলি বের করলে? কি আর বলবো মালতী, আমাদের সব বিপদের কারণ গদাই। তান্ত্রিক বাবা আমাকে এসব করতে বলেছেন, না হলে আমাদের বিপদ কাটবে না। চলো, এই বীজগুলো আমাদের জমিতে ছিটিয়ে দিতে হবে। ওগুলো দিয়ে কি হবে? তান্ত্রিকের কথা কি বিশ্বাস করা ঠিক? ওই মরা জমিতে কিছুই হবে না গো। আমাদের হারানো তো আর কিছুই নেই গো মালতী। এই মরা জমিতে তো আর কিছুই ফলে না। দেখা যাক না কি হয়। তুমি জানো না, তান্ত্রিকের যে অলৌকিক শক্তি, আমি তা দেখেছি। তাতে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। বাবা,
তুমি ভেবো না, আমার মন বলছে আমাদের সুদিন ফিরবে। তুমি যে কাজে হাত দাও তা সোনা হয়ে ফলে। আর নে মা, বাকিগুলো আমি ছিটাই। দাও দাও বাবা, নিজের ক্ষেতে সরিষা বীজ ছেটানো, আহ কি আনন্দের। তিন্নি আর হারান আনন্দের সাথে তাদের মরা জমিতে সরিষা বীজ ছিটানো শুরু করে। মালতী অবাক চোখে মাঠের এক কোণে দাঁড়িয়ে দেখে। এ কি অভাবনীয় ব্যাপার! এত সরিষা তো এ তল্লাটে আর কারো হয়নি। সত্যি মালতী, তান্ত্রিকের সেই বীজগুলো যেন জাদুর মতো কাজ করছে। এবার যেন বাড়ি থেকে অভাব দূর হবে। বাবা মা, তাড়াতাড়ি এসো, আমাদের বাড়ির ভেতর থেকে অনেক মোরগ মুরগির ডাক শোনা যাচ্ছে। সে কি কথা রে, আমরা তো কোনো মুরগি কিনিনি। মোরগের ডাক কোথা থেকে আসবে? চল তো গিয়ে দেখি। তারা বাড়ি ফিরে দেখে তান্ত্রিকের অলৌকিকভাবে ঘরের পেছনে অনেকগুলো বড় বড় মোরগ মুরগি ঘুরে বেড়াচ্ছে। সত্যি তো, এসবই তান্ত্রিক বাবার আশীর্বাদ। তিনি বলেছিলেন তিন্নির মোরগ মুরগি চাওয়া পূরণ হবে, আজ তা সত্যি হলো। দেখো তোমার দাদাকে দেখো, এখন ওদের গোয়াল ভরা মোরগ আর মাঠ ভরা ফসল, আর আমাদের অভাবের শেষ নেই। নিজের গায়ে ছেঁড়া শার্ট আর ঘরে এক সের চালও নেই। ওই দেখো গদাইদা, লাবণী খেলতে গিয়ে পা ভেঙে গেছে। বুদ্ধির কাছে নিয়েছিলাম, সে টাকা ছাড়া ওষুধ দিল না। অনেক টাকা চাই, হাড় নাকি ভেঙে গেছে। আমি তো গর্ত ঘুমেছিলাম, এখন সেই গর্তে নিজেই পড়েছি। আমার সব শেষ হয়ে গেল। আমার মেয়ে খেলতে গিয়ে পা ভেঙে আজ ঘরে পড়ে আছে। হায় হায়, সবই সবই এই মানুষটার জন্য। কেন যে এর ঘর সংসার করতে এসেছিলুম। আমার মেয়ের পা যদি ভালো না হয়, আমি কাউকে ছাড়বো না এই বলে দিলুম। আমারও একই দশা ভাই। মোড়ল মশাই আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছেন। আর ঘরে খাওয়ার এক দানা চালও নেই। দুদিন ধরে পেটে কিচ্ছু পড়েনি। বুঝতে পেরেছি, তান্ত্রিকের সেই পুটলির উল্টো ফল শুরু হয়েছে। আমাদের কর্মের ফল ভোগ করছি আর কি। আর চুরিতে নেই আমি। বউ মেরে চোখ ফাটিয়ে দিয়েছে। এই গ্রামে ছেড়ে দেবো, আর এক গ্রামে গিয়ে চুরি করতে হবে। নিকুচি করেছে বউয়ের সংসারের। 10 জনে চুরি করে দোষ পড়ে কালো চোরের। বাবা, এখন তো আমাদের অনেক মোরগ, চলো না আজ মোরগের ঝোল দিয়ে ভাত খাই। অবশ্যই খাবি মা, তবে আজ অন্য কোথাও নয়, আমাদের সরিষা ক্ষেতের মাঝখানে বসে আমরা খাবো। অনেকটা সরিষা তো কাটা হয়েই গেছে, অনেকখানি জায়গা খালি হয়ে আছে। হ্যাঁ, আমাদের ক্ষেতের খাঁটি সরিষার তেল দিয়ে দেশি মোরগের ঝোল রান্না হবে। আহা, আমারই লোভ হচ্ছে। যাক, মায়ের মুখে অনেকদিন পর খাবারের লোভের কথা শুনলাম। মা, একটু ঝোল দাও না, আগে খেয়ে দেখি। মারে আরেকটু হতে দে, তারপর মন ভরে ঝোল খাস। এমন সময় লতা একটা বাটি হাতে করে খাবার চাইতে আসে। গায়ে ছেঁড়া কাপড়, গদায় কাচুমাচু মুখে দূরে দাঁড়িয়ে থাকে। দেখে মনে হচ্ছে যেন অনেকদিন খাবার পেটে পড়েনি। দিদি, লাবণী কয়দিন ধরে খেতে পারছে না, পা ভেঙে বসে আছে। আমাদের ঘরে কিচ্ছুটি নেই, ওকে কি একটু খাবার দেবে? কেন দেব না? এসো লতা, বাটিটা দাও দেখি। অনেকখানি মোরগের ঝোল রান্না করেছি। ও কাকু, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। আমার বাবা তোমার মতো নয়, তার মনে অনেক দয়া আছে। আর দাঁড়িয়ে থাকতে হবে না, এখানে লজ্জার কিচ্ছু নেই। দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি বেকারে। আমি জানি ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। আমি আজ অনেক পাপী। ভাইরে, তুই আমার নিজের রক্ত। অভাব আমাদের পর করে দিয়েছিল, কিন্তু মায়া তো মুছে যায় না। আয় আয়, সবাই মিলে আজ সরিষা খেতে মোরগের ঝোল দিয়ে ভাত খাই। লতা, খাবারটা লাবণীকে খাইয়ে দিয়ে তুমিও এসে খেতে বসো। আর আজ বিকেলে লাবণীকে নিয়ে এসো, আমি নিজে বদ্যি দেখাবো। বৌদি, তোমরা যা করলে আর এমন করে কেউ করে না। তবু আমরা তোমাদের কষ্ট দিই, আমাদের ক্ষমা করে দিও। আর ক্ষমা চাইতে হবে না ছোট বউ, তাড়াতাড়ি যাও। লাবণী মার হয়তো অনেক খিদে পেয়েছে। আহ, এটাই তো আসল মজা।
সবাই একসাথে খেলে খাবারের স্বাদ 1000 গুণ বেড়ে যায়। সততা ও ক্ষমা মানুষের ভাগ্য বদলে দেয়। হিংসা করলে নিজেরই ক্ষতি হয়, তা তো আজ বুঝলে। হ্যাঁ রে মা, আজ হাড়ে হাড়ে টের পেয়েছি। টের তো পাওই, কিন্তু মাঝে মাঝে অসৎ সঙ্গে মিশে সব ভুলে যাও। কি বলেন আপনারা? আমি ঠিক বলেছি না? ভালো মানুষের কষ্টের পর যে সুখ আসে, এই দৃশ্যটাই তার প্রমাণ।